আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্পেশালি রোস্ট নিয়ে। আজকে ঘরেই তৈরি করে দেখাবো রোস্ট। তো আমি এখানে চলে আসলাম চুলাতে। তো কি উপকরণ দিয়ে আমি আজকে রোস্ট করে দেখাবো সেটা দেখাবো আমি। তো চুলায় আসার পরে আমি এখানে প্যান বসিয়ে দিছি ২ টাতে। ২ পাশে দেখতেই পারছেন একটা বড় একটা ছোট। তো বড়টাতেও ঘি দিলাম, আমি ছোটটাতেও ঘি দিচ্ছি। কারণ বলুন তো যে বড় ছোট দুটাতেই আমি ঘি দিচ্ছি কেন? আমি একসাথে কি ২ টা রান্না করব? না। একসাথে ২ টা না, বাট একসাথে আমি একটাই রান্না করব, কিন্তু অল্প সময়ে আমার রান্নাটা হয়ে যাবে সেজন্য করে। তো দেখা গেছে যে আমি ছোট প্যানে চিকেন রোস্টটা আমি মসলাটা তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম গরম মসলা আর হলো পেঁয়াজ বাটা। আর বড়টাতে আমি দিয়ে দিছি ঘি। তো ওটাতেও গরম হয়ে যাচ্ছে। তো দেখা গেছে আমি ওটাতে করে চিকেন ভেজে নেব। তাহলে আমার অল্প সময়ে দুটাই একসাথে হয়ে যাবে এজন্য করে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটা ২ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম। দিয়ে আমি মসলাটাকে একটু কষায় নিচ্ছিলাম। তো মসলাটা কষানোর জন্য করে আমার এখানে লাগতেছে আরেকটু স্বাদ মতো লবণ। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এই ফাঁকে দেখতেই পারছেন ওই কড়াইটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো লবণের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের পাউডার। গোলমরিচের পাউডারটা দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর এখানে হলো গ্রেভিটা তৈরি করার জন্য আমার এখানে একটু করতে হবে। আর বড় চুলাটা যেহেতু গরম হয়ে গেছে, তো এখানে আমি এখন এই যে রোস্টটা মুরগির রোস্ট যেটা করব সেটা মুরগির রানগুলো আমার এখানে সবগুলো তো রানগুলো আমি আগে একটু টক দই আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তো মেখে নেওয়ার পরে ওটা দিয়ে আমি এখন ঘিয়ে ভেজে নিচ্ছি। তো দেখা যাচ্ছে একই সাথে আমার মুরগির রোস্টের চিকেনটাও ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে গ্রেভিটাও তৈরি হয়ে যাচ্ছে। তো অল্প একটু সময়ে হয়ে যাবে। তো কার কার চিকেন রোস্ট পছন্দ তারা বাসায় এভাবে অল্প সময়ে অল্প উপকরণে মজা করে বাসায় বানাবেন। আর নয় বাইরের খাবার। এখন আপনার চাইলেও দামি খাবার ঘরে বসেই খেতে পারবেন। তা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, মসলাটা কষানোর জন্য আমার এখানে দিয়ে দিতে হচ্ছে একটু গরম পানি। তো আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে মসলা ভালোভাবে আমি এটাকে কষে নেব। আর প্রতিটা মুহূর্তে কিন্তু গরম পানি দিয়ে আপনার তরকারির মসলা কষাবেন। তাহলে দেখবেন যে খুব সহজেই গরম পানির চুলাটা মানে হয়ে যাবে আপনাদের জন্য সহজ। আর হলো তরকারিটাও খুব মজা হয় গরম পানিতে। ঠান্ডা পানি কখনোই দেবেন না, ঠান্ডা পানি দিয়ে তরকারি মজা লাগে না। তো যাই হোক, মশলাটা কষানোর পাকে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। তো ২ টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। রোস্ট মানে তো টক দই থাকতেই হবে এটা। তো আমি মশলাটা কষানোর সময়ই টক দইটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন সুন্দর করে আমি এখন এই যে এখানে যে অল্প পানি দিচ্ছি এই পানিটা দিয়েই আমি মশলাটাকে ভালোভাবে তৈরি করে নেব। আর এই ফাঁকে চিকেনটাকে উল্টে নিতে হবে। তো চিকেনটাকে আমি দেখতেই পারছেন একটু উল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এটাও কিন্তু আমার একদম সম্পূর্ণ ঘিয়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো আমি অয়েল ইউজ করতেছি না। তো যাই হোক, চিকেনটা উল্টে পাল্টে ভাজার ফাঁকে ফাঁকে কিন্তু আমি মশলাটাও কিন্তু আমি ভালোভাবে কষে নিচ্ছি, দেখতেই পারছেন। তো মশলাটা দেখুন আমার এখানে কষানো হয়ে যাবে তখন কিন্তু দেখতেই পারছেন তার আগে আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। তো চিকেনের চুলাটা আমি অফ করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে মশলাতে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি পাউডার। তো কাশ্মীরি পাউডারটা আমি দিচ্ছি একটু কালারটাকে সুন্দর করার জন্য। আর হলো আমরা যেহেতু ঝাল কম খাই সেজন্য মরিচ পাউডারটা একদম খুবই কম দিচ্ছি। এখানে হাফ চামচ মরিচ পাউডার দিলাম। তো দিয়ে আমি এখানে রোস্টের প্যাকেট মশলা দিচ্ছি। তো রোস্টের প্যাকেট মশলা হলো আমি জানি যে এটা সবার ঘরেই কম বেশি থাকে ইউজ করার এটার জন্য করে। তো রোস্টের মশলা দিয়ে আমি এখন এটা ভালোভাবে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি, দেখতেই পারছেন। তো এভাবে একটু আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর খুব সুন্দর একটা স্মেল এসে গেছে এখান থেকে, যে আমি তো আইডিয়া দেখাচ্ছি আপনাদেরকে হাতের ইশারাতেই বুঝতেই পারতেছেন। তো এখন আমার গ্রেভিটা যখন পানি শুকিয়ে আসে যাবে তখন দ্বিতীয়বার কিন্তু পানি দেবেন না, দ্বিতীয়বার দিতে হবে দুধ। রোস্টে যখন আপনি দুধ ইউজ করবেন তখন দেখবেন যে এটা মনে করেন যে খুবই সুন্দর একদম মাখো মাখো আর সুন্দর একটা আসবে, খাবারের স্বাদ আসবে। তো এর জন্য করে গ্রেভিটা আমার দেখলেন দুধ দিয়ে আমি তৈরি করে নিলাম। স্টার কোনো পানি এখানে কিন্তু ইউজ করবো না। তো যাই হোক, গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে কিন্তু চিকেনটাও কিন্তু আমার ভাজি আগে হয়ে গেছিলো, চুলাটা আমি আগেই অফ করে রাখছিলাম। তো এখন গ্রেভির পাতিলটা আমার ছোট, আর রোস্টের যেটাতে ভেজে নিয়েছিলাম ওটা কড়াইটা একটু বড় ছিল, এই জন্য করে আমি গ্রেভিটা ওই বড় কড়াইয়ে ঢেলে দিলাম। তো বড় কড়াইয়ে দেখতেই পারছেন আমি ওটাকে ঢেলে দিচ্ছি, যেহেতু আমার রোস্টটাও কিন্তু একদম কম না, অনেকগুলো পিস আছে এখানে রান্নার জন্য করে। তো আমাদের বাসায় খুবই পছন্দ করি আমরা রোস্ট দিয়ে পোলাও, রোস্ট দিয়ে ভাত, রোস্ট দিয়ে পরোটা। তো রোস্ট দিয়ে আমরা
রুটিও খাই। তো সেজন্য করে আমরা একসাথে বেশি করে রান্না করে নিচ্ছি। তো রান্নাটা দেখতেই পারছেন, এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হবে? তাহলে কুইকলি একটু ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে ভালোভাবে এর জন্য করে। তো এটা ভালোভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে রান্না করে আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। নিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ইয়ে করছি। লাস্টে কুকিং হওয়ার নামানোর আগ দিয়ে দিতে হবে বাদাম বাটা। তো আমি এখানে কাজু বাদাম বেটে রাখছিলাম আগে থেকেই। তো এটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কারণ কাজু বাদাম না দিলে রোস্টের কিন্তু কোনো একটা ফ্লেভার, কোনো একটা স্বাদও আসবে না। সেই অনুযায়ী কাজু বাদামের সাথে আমার এখানে দিয়ে দিচ্ছি আস্ত কতগুলো কাঁচামরিচ আর আলু বখরা। আলু বখরাও কিন্তু রোস্টে, বিরিয়ানিতে, পোলাওতে অনেকেই ইউজ করেন সেটা আপনারা জানেন। তো এটার মাঝখানে কিন্তু আবারও দিতে হচ্ছে একটু চিনি। তো চিনি, লবণ, স্বাদের মরিচ এগুলো সব কিছু কিন্তু ব্যালেন্স রেখে কিন্তু রোস্ট রান্না করতে হবে। তো আমার একটা আইডিয়া আছে, যেহেতু আমি রেগুলার রান্না করি, রেগুলার রান্না করতে করতে আমার সব কিছু ব্যালেন্সের একটা আইডিয়া হতে, সেই জন্য আমি সব কিছু মাপ ছাড়াই কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। আর আজকে কিন্তু আমার ছিল হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই তো বুঝতেই পারছেন আমি একটু রোজা করি। তো রোজা রেখে আমি কিন্তু করছি, আপনাদেরকে রোস্ট রান্না করে দেখাচ্ছি। তো রোস্টটা কিন্তু মোটামুটি যখন আমার রান্না হয়ে যায় তখন দেখতেই পারছেন স্মাইল আর কত সুন্দর, আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে রোস্টটা একদম খুব লাবণ্যময় হয়ে গেছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, আপনারা বাসায় একবার হলেও এভাবে রোস্ট রান্না করবেন, তাহলে দেখবেন যে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড